বন্ধুরা, অনেকেই আছেন আমাকে প্রশ্ন করেন একবারে আমি কেন 50M বা সিএম পাওয়ার ব্যবহার করি। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই প্রশ্ন করে রেখেছেন। আজ 10ই এপ্রিল 2026, আমার এই সেই বাবু। আব্বা, তোমার নাম কি বাবা? শামীম। তোমার কি সমস্যা ছিল বাবা? আমার হচ্ছে জয়েন্টে পায়ে ব্যথা। কোথায় একটু হাত দিয়ে দেখাও। এই যে এইখানে। এইখানে ব্যথা ছিল, তাই তো? জি, এই যে এইখানটা। এখানটায় ব্যথা ছিল, আবার ভালো করে হাত দিয়ে দেখাও। এই যে এইখানে। এইখানে, এখানে এইটুকু। জি। এর জন্য তুমি এমবিবিএস অনেক ডাক্তার দেখাইছো? জি, রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা, আরো অনেক জায়গায় দেখাইছি। এমবিবিএস স্যারদের দেখাইছো? জি। তাতে কোনো ফল পাওনি? না। তো আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে এখন তুমি টোটালি কত পার্সেন্ট ভালো আছো বলে মনে হয়? 95 থেকে 98%, প্রায় ভালো হয়ে গেছে। প্রায় ভালো হয়ে গেছো? জি। তো আসলে প্রায় ভালো হয়ে গেছো মানে আগে তুমি প্রতিদিন ওষুধ খাইতে? জি, কিন্তু এখন আর প্রতিদিন খাওয়া লাগে না। এখন প্রতিদিন এখন খাওয়া দুই লাগে না? একদিন পর পর খেলেও হয়, সমস্যা হয় না। খেলেও ভালো থাকে। আমি কি তোমার এরকম 10 বোতল ওষুধ দেয় না 1 বোতল ওষুধ এক দেই? বোতল ওষুধ দেন। এরকম 1 বোতলই? জি। কয় বোতল ওষুধ দেবা? 1 বোতল ওষুধ দেন। এইরকমের 1 বোতল। এই যে বন্ধুরা, আপনারা দেখুন, আমি অবশ্যই যে ডোজটা দেই, বিশেষ করে যদি হাইপোটেন্সি ব্যবহার করে থাকি সেন্টিসিমাল পদ্ধতিতে, তখন আমি মাত্র 1 ডোজ ওষুধ অ্যাপ্লাই করি, সাথে পিটিআরএস যায়। এটা সম্পূর্ণ দেখুন হোয়াইট, মানে একবারে হোয়াইট কিন্তু, যেটা ডাব্লিউটি। সুতরাং এর ভিতরে 8-10 ফোঁটা আমাদের যে অর্গানন অনুযায়ী যে ওষুধটা তৈরি করতে হয় সেভাবে তৈরি করেছি। পিটিআরএস নাম দিয়েছি এটা, পিটিআরএস বা প্লাসিবো। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। তো আমার বাবাজান এখন 95 থেকে 98% ভালো আছে। আমার বাবাকে এখন আমি কি দিলাম? কলচিকাম অটামনাল 50M একটা ডোজ এখন খাওয়া দিছি, তাই না বাবা? জি। তোমার একটা ডোজ এখন খাওয়া দিছি না? জি। জি। আর এই যে আমি পিটিআরএস দিয়ে দিলাম। আর এই যে আমি দেখবেন আপনারা আমার বাবার ভিডিও দেওয়া আছে 13ই জানুয়ারি 2026। তখন আমি ওকে দিয়েছিলাম রাস্টক্স 50M। আমার বাবাকে, বাবা তুমি তো অনেক দিন ধরে ওষুধ খাচ্ছ আমার কাছে, তাই না? জি। তো আমি আমার এই বাবার সম্পূর্ণ ভিডিও করিনি, কারণ ও ভিডিও দিতে ইচ্ছা করে না। ও যখন ছোট ছিল তো তখন থেকেই ওর সমস্যা আমার কাছে নিয়ে আসে। প্রায় 4-5 বছর ধরেই আমার কাছে খাচ্ছে ওষুধ, তাই না বাবা? জি। কারণ তোমার এটা হয়েছিল বন্ধুরা, আর্থ্রাইটিস হয়েছিল, মানে জয়েন্টের বাত। এর জন্য মারাত্মক কষ্টে ছিল আমার বাবাজান। তো এখন তার মুখ থেকে শুনলেন যে সে 95 থেকে 98% ভালো আছে। ওর শরীরে এছাড়া আরও অন্যান্য সমস্যা ছিল, সেগুলো ওষুধ খেয়ে সে সম্পূর্ণ ভালো আছে। কিন্তু ওর মেন যে কজেশন ছিল আর্থ্রাইটিস, এ জয়েন্টে জয়েন্টে ব্যথা, এটা ওষুধ খেয়ে গত মাস বলতে 13ই জানুয়ারি 2026 আমি ওষুধ দিয়েছিলাম রাস্টক্স 50M। আর এর আগে অনেক ওষুধ দিয়েছি, সেগুলো ভিডিও করে রাখিনি। তো আমি জানাইতে চাই যে 50 সহস্রতমিক মেডিসিনগুলো যখন ফেল করে সেখানে কিন্তু সেন্টিসিমাল ওষুধগুলো ভালো কাজ করে, কিন্তু সূক্ষ্মভাবে দিতে হবে। তো আমার এই বাবাজানকে আজকে কলচিকাম অটামনাল 50M একটা ডোজ দিলাম। আমি আশা করি বাবার যতটুকু সমস্যা আছে এই ওষুধেই সে পুরোপুরি ভালো হয়ে যাবে। আচ্ছা বাবা, তুমি যে ব্যথাটা দেখাইতে কীভাবে যেন দেখাইতে একবারে? এই যে। আর এইভাবে কীভাবে যেন দেখাইতে? এই যে। এরকমের না, আঙ্গুল দিয়ে। বন্ধুরা, এই আঙ্গুল দিয়ে দেখায় আমাদের অনেক মেডিসিনের ভিতরে এই কলচিকাম অটামনাল মেডিসিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জয়েন্টের ব্যথায় খুব ভালো কাজ করে। রাস্টক্স কিন্তু জয়েন্টের ব্যথা এত ভালো কাজ করে না, তারপরেও রাস্টক্সে কিন্তু পারতেছে না, যার কারণে মাঝে মধ্যে আবার সমস্যা আসতেছে এবং ওষুধ খাওয়া লাগতেছে। এই জন্য আমার বাবাকে আজকে কলচিকাম অটামনাল ওষুধটি দিলাম। আমি আশা করি ওষুধে বাবা পুরোপুরি ভালো হয়ে যাবে। তো বাবা, তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে বাবা? না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো? না। আচ্ছা, তোমার বয়স এখন কত বাবা? আমার বয়স এখন 15। 15। তোমার ছোটোবেলা থেকে এই রোগে ভুগতেছো, তাই না? জি। আচ্ছা, তোমার ছোটোবেলা থেকে এই রোগে ভুগতেছো। তোমার ঠান্ডায় সমস্যা বাড়তো না? জি। ঠান্ডায় বৃষ্টিতে ভিজলে বাড়তো? জি। আইসক্রিম খাইলে সমস্যা বাড়তো না? জি। এই সমস্যাগুলো বাবু ছিল। তো আমি পুরা কেস টেকিং আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু আমার বাবু ভালো আছে। আর সময় ব্যস্ততায় আমি পুরা কেসের ব্যাখ্যাও দিতে পারলাম না, কিন্তু আমার বাবা ভালো আছে, এতটুকুই আপনাদের জানালাম আর কি। তো ঠিক আছে বাবা, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার প্রশ্ন করেন আমি কেন এক লাফে এত পাওয়ার দিই। আসলে ভাই, এত পাওয়ার দিতে হয় যখন কেসটা ক্রনিক হয়ে যায়। যখন কেসটা ক্রনিক হয় তখন হাইপোটেন্সি দিয়ে দেখবেন, যদি রোগ আরোগ্যের পথে থাকে সেটা অবশ্যই হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে সেটা আরোগ্য হয়। আপনারা কিছুদিন আগে যে ভিডিওতে পোস্ট করেছেন যে ওল্ড সাইনাসে, বিশেষ করে এই সাইনাসের রোগী ভালো আছে, আমি সামনের মাসে ফলো আপ দেবো। সে রোগী আমি আশা করি
1 ডোজ থেকে 2 ডোজে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আমি একটা ডোজ দিয়েছি, আপনাদের আমি সামনে বসে ফলো আপ দেবো। যারা কমেন্ট করেছেন কেন মুখ দেখিয়েছি, অনেকেই কমেন্ট করেছেন যে কেন আমি মুখ দেখাইছি, আবার অনেকেই বলেন এই যেমন এই ছেলেটার আমি মুখ দেখাতে পারছি না, কারণ যে ভিডিওতে মুখ দেখাতে ইচ্ছুক তাকে আমরা মুখ দেখাই, কিন্তু যে ইচ্ছা করে না তাকে মুখ দেখায় না। বাবা তুমি কি তোমার মুখ দেখানোর অনুমতি দিছো আমাকে? না। কারণ তুমি বলেছো যে আঙ্কেল ভিডিও করতে পারেন কিন্তু আমার মুখ দেখানো যাবে না, কারণ যেহেতু এটা সচেতন পোস্ট যে হোমিওপ্যাথিতে কাজ হয়। কি কাজ হয় বাবা? জি। হোমিওপ্যাথিতে কাজ হয়। জি, অনেক কাজ হয়। তাহলে এটা জানলে তোমার তো কোনো সমস্যা নেই। না। মানুষ জানুক যে না হোমিওপ্যাথিতে আসলে সত্যি যেখানে অ্যালোপ্যাথি ব্যর্থ হয় সেখানে অনেক সময় হোমিওপ্যাথি ভালো কাজ করে, তাই না বাবা? জি। তো তুমি তার তো জ্বলন্ত একটা প্রমাণ নাকি? জি। কারণ তুমি তো অনেক MBBS স্যার দেখাইছো, তাই না? হ্যাঁ। অনেক ডাক্তার দেখাইছো, কোনো কাজ হয়নি, পরে এখান থেকে ওষুধ খেয়ে মোটামুটি কি এখন সুস্থ আছি। কত % ভালো আছে বলছো? 95 থেকে 98%। ঠিক ভালো আছে, আছি। ঠিক আছে বাবা, তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবাকে আজকে কলচিকাম অটোমনাল 50 mg একটা ডোজ আমি খাওয়াই দিয়েছি, সাথে PTRS দিয়েছি। আমি আশা করি PTRS এর অপ্রতুল্য ক্রিয়ায় এবং ওই কলচিকাম অটোমনালের অপ্রতুল্য ক্রিয়ায় বাবা পুরোপুরি ভালো হয়ে যাবে।